আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা যারা আছো তাদের জন্য একটা কোশ্চেন নিয়ে এসেছি। এটা এবছর কোনো না কোনো বোর্ড পরীক্ষা অবশ্যই আসবে এবং এটা বিগত বছরও আসছে। ঢাকা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 22, বরিশাল বোর্ড 22, বরিশাল বোর্ড 20 সালে এবং রাজশাহী বোর্ড 2020 সালেও এই কোশ্চেনটা এসেছিল এবং এই বছর অবশ্যই কোনো না কোনো বোর্ডে এই ধরনের কোশ্চেন আসবে। তো আসলে সলভ করি এটা। তো দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে যে একটা বৃত্তের মাঝখানে এটা ও ও বলতে কেন্দ্র। বৃত্তের যে কোনো বৃত্ত যদি মাঝখানে যদি ও থাকে সেটা অবশ্যই কেন্দ্র ধরে নিবা, বলা থাকুক বা না থাকুক। এখানে বলাও থাকতে পারে যে ও বৃত্তের কেন্দ্র, অথবা নাও বলা থাকতে পারে, তো অবশ্যই ও বৃত্তের কেন্দ্র হবে। তো বৃত্তের কেন্দ্র চেয়েছে কি আমাদেরকে এ থেকে বি এর মান কত, এ থেকে বি পুরোটুকুর মান কত। তো বৃত্তের কেন্দ্র থেকে দেখতে পাচ্ছি এটার উপরে লম্ব এ বি তো একটা জ্যা, তাই না? বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো কিছু না যায় এবং দুটা বৃত্তের উপরে স্পর্শ করে, সাপোজ একটা দিলাম এভাবে, সো কেন্দ্র এখানে, তো এটাকে বলবো যে আমরা সাপোজ এটা আমি সি থেকে ডি ধরলাম, এটাকে জ্যা। কিন্তু যখন কেন্দ্র দিয়ে যাবে ওটাকে বলবো আমরা ব্যাস। এই যে এখান থেকে এটুকু ব্যাস। সো ব্যাসও এক ধরনের জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। তো একইভাবে যদি আমি এদিক থেকে এভাবে করি, সো এখান থেকে এটুকু হচ্ছে আমার বৃত্তের জ্যা, অর্থাৎ এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না। আবার যদি আমি এভাবে বলি এখান থেকে এটুকু জ্যা, যেদিক দিয়ে খুশি যেদিক দিয়ে ইচ্ছা আমি দিলাম এদিক দিয়ে, তাও জ্যা। কেন্দ্র দিয়ে গেলে সেটাকে আমরা ব্যাস বলবো। সো ব্যাস এক ধরনের জ্যা। সো এখন আসি, দেওয়া আছে এটুকু 4, এটুকু 5, আর বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপর পর্যন্ত যদি কোনো কিছু যায় সেটাকে ব্যাসার্ধ বলে। সাপোজ এটা তো ও বৃত্তের কেন্দ্র, এখান থেকে এটুকু যা, আচ্ছা আমি বৃত্তটা ভালো করে আঁকানো হয়নি। সাপোজ একটা বৃত্ত, এটা কেন্দ্র, কেন্দ্র সবসময় কি হয়? ও হয়, কেন্দ্র সবসময় ও হবে। তো এখান থেকে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপর পর্যন্ত যদি টাচ করে, অর্থাৎ স্পর্শ করে বৃত্তের কেন্দ্র থেকে এই পর্যন্ত, ওইটাকে বলো ব্যাসার্ধ। এটা এভাবেও থাকতে পারে, এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ। এখন তোমরা বলো যে এখান থেকে আমি যদি এই পর্যন্ত টানি, এটা কি ব্যাসার্ধ হবে? আদৌ ব্যাসার্ধ হবে? কখনোই হবে না। কারণ কি, এই পর্যন্ত টাচ করেনি। যদি এই পর্যন্ত এভাবে মিলে যাইতো তাহলে এটা ব্যাসার্ধ হতো। সাপোজ ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3, এটাও 3, সবই 3। দেখতে যতই আনকমফোর্টেবল বা অপ্রাসঙ্গিক মনে হোক, যে এখান থেকে একটু কেমন মনে হচ্ছে, আবার এখান থেকে একটু, এটাও 3, অবশ্যই 3, সবগুলো কিন্তু সেম। এখান থেকে এভাবে না দেওয়া থেকে যদি এখান থেকে সোজা দেওয়া থাকতো তাও কিন্তু 3ই হইতো। যদি এমন সোজা থাকতো, কেন্দ্র থেকে শেষ পর্যন্ত গেলেই সেটা ব্যাসার্ধ। সেটা তুমি চোখে দেখতে যেমন লাগুক বা না লাগুক ওটা কোনো ম্যাটার করে না। তো কেন্দ্র থেকে যদি শেষ পর্যন্ত টাচ করে সেটা অবশ্যই ব্যাসার্ধ। তো এটা এখানে দেখো কেন্দ্র থেকে শেষ পর্যন্ত টাচ করছে, তার মানে কি এটা ব্যাসার্ধ 5। আবার বলি যে একটা বৃত্তর কেন্দ্র এখান থেকে সাপোজ এদিকে শেষ টাচ করছে, তার মানে এটা 5, মানে যেটা হবে দৈর্ঘ্য, সাপোজ এটা ধরলাম এ, এখান থেকে এখানেও টাচ করছে, এটাও এ, এখান থেকে এখানে তাও এ, যাই দিই না কেন কেন্দ্র থেকে শেষ পর্যন্ত গেলে সেটা আমার ব্যাসার্ধ। এবং সেটা ব্যাসার্ধ তো সব সেমই হয়, ব্যাসার্ধ তো আর একটা বৃত্তের ক্ষেত্রে একটাই হয়, চেঞ্জ তো আর হয় না। তো এখান থেকে এটুকু যদি এ হয়, ও থেকে বি এটাও আমার 5 হবে, এখান থেকে যদি 5, ওকে। তো এখন দেখতে পাচ্ছি এখান থেকে এই ত্রিভুজ অথবা এখান থেকে এই ত্রিভুজ, অর্থাৎ ও এ বি ডি অথবা ও ডি বি, যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কল্পনা করলে আমার মিলে যাবে। কারণ কি, বৃত্তের এই যে এটা তো একটা জ্যা, তাই না? এই যে এখান থেকে একটু একটা জ্যা, কেন্দ্র দিয়ে যায়নি, তার মানে একটা জ্যা। তো জ্যার উপর মাঝখান যদি কিছু হয় তার মানে দুই সাইডে তো 90 ডিগ্রি, এটা তো চোখের দেখাতে বোঝা যায়। তো এটা যদি 90 ডিগ্রি হয়, আমি এমন চিহ্ন দিয়ে দিলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি এবং এই ত্রিভুজের ক্ষেত্রেও এটা 90 ডিগ্রি। সো এখানে 4, 5 আছে, তাহলে এখানে তো অবশ্যই 3 হবে। কারণ কি, ত্রিভুজের ক্ষেত্রে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে অপর বাহু নির্ণয় করা যায়। কারণ কি, সূত্র কি, অধিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো অধিভুজ স্কয়ার কত? অধিভুজ এখানে 5 সমান সমান ভূমি স্কয়ার কত? ভূমি তো দেওয়া নেই, তো ভূমিটা আমার বের করতে হবে। ভূমি হচ্ছে এডি প্লাস লম্ব স্কয়ার, লম্ব কত? 4। সো এখান থেকে এডি এর মান আসবে হচ্ছে 5 5 25, 25 থেকে 16 বাদ দিলে 9 থেকে √9 মানে হচ্ছে 3। সো অ্যান্সার হবে 3। তো এ থেকে ডি পর্যন্ত হবে 3, তাহলে ডি থেকে বি পর্যন্ত হবে 3। অথবা তুমি এই ত্রিভুজ দিয়েও বের করতে পারবা, 5 অধিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো ভূমি স্কয়ারের মানটা বের করবা 3। সো 3 আর 3 কত হবে? 6। 3 আর 3 6। এখন তোমরা 3টা মান জাস্ট মুখস্থ করবা। এই তোমার শুধু বৃত্ত না, তুমি যে কোনো ধরনের ম্যাথমেটিক্সে বা
যে কোনো কিছুতে তোমার এই তিনটা মান অবশ্যই মুখস্থ করা লাগবে, তাহলে তোমার বের করতে কষ্ট হবে না। আমি তিনটা মান লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তিনটা মান মুখে মুখে দেখে বলে দিতে পারবা। তো তিনটা মান কেমন? আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা সবসময় বড় হয়, তাই না? অতিভুজের থেকে এটা ছোট এটা ছোট হবে, মানে অতিভুজের থেকে এটা ছোট এটা ছোট, অতিভুজের থেকে বাকি দুটো কখনোই বড় হতে পারবে না। সো প্রথমে লিখে দিই 3 4 5, তারপরে এটা হচ্ছে 6 8 10, হচ্ছে 5 12 এবং 13। এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। ইন জেনারেলি সাধারণত এটা হয় ভূমি এবং এটা হয় লম্ব। অতিভুজ কখনো চেঞ্জ হয় না এবং অতিভুজ সব থেকে বড়টা হবে, সব থেকে বড়। এটা দেখে তো বোঝা যাচ্ছে যে এটা তুমি সাপোজ এখানে দাও, দেখো কত বড়, আর এটা দাও এখানে ভূমি, এখানে দেখো ভূমির থেকেও বড়, অর্থাৎ অতিভুজটা এটা থেকেও বড় হবে, এটা থেকেও বড় হবে। এখানেও লম্ব অতিভুজ হচ্ছে 10, ভূমি হচ্ছে 8 এবং লম্ব হচ্ছে 6। তো এখানেও লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12 এবং অতিভুজ হচ্ছে 13। অতিভুজ সবসময় বড়টা হবে। এখন মাঝে মাঝে তুমি এখানে 4-এর জায়গায় এখানে 4 আসতে পারে, এই লম্ব 3টা এখানে চলে যাইতে পারে, এটা কোনো ম্যাটার না, উত্তর সেম আসবে। ঠিক আছে, এখানে 8টা এখানে আসতে পারে, লম্বর জায়গায় 8 চলে আসতে পারে এবং ভূমির জায়গায় 6 চলে আসতে পারে। এখানেও লম্বর জায়গায় 5 এবং ভূমির জায়গায় 5, কিন্তু অতিভুজটা কিন্তু ফিক্স থাকবে। সাপোজ তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, তোমাকে বললো যে 3 এখানে 5 দেওয়া আছে, তাহলে এটার মান, এই ভূমিটুকুর মান কত হবে? তুমি তো মুখস্থ আছে 3 4 5 হয়, অথবা 4 3 5 হয়, 6 8 10 হয়, অথবা 8 6 10 হয়। 10টা কিন্তু এখানে ফিক্স থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। 5 12 হলে 13 হয়। ঠিক আছে, তোমার যে কোনো দুইটা মান দেওয়া আছে, একটা বের করতে বললো। এখানে আছে আমি যে 5 3 আছে, এই যে 5 3 আছে, আমরা দিছিলাম এখানে 3, এখানে দেওয়া আছে নিচে 3, সো 5 3 তাহলে 4 হবে। ওকে ওকে, সেখানে 4 হবে। ঠিক সেম ভাবে যদি আমি এটার ক্ষেত্রে বলি, 13 তো এখানে থাকবে, তাই না? 13 তো কোনো চেঞ্জ হবে না। সাপোজ যে কোনো একটা ধর একটা 5, সো সমকোণী ত্রিভুজ এর দুইটা দেওয়া আছে, আমি আরেকটা অবশ্যই বের করতে পারবো। কোথায়? 5 13, এখানে হবে 12। এটা কেমনে হয় যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সূত্র দিয়ে না করে আমি ডিরেক্ট এই তিনটা মুখস্থ করলে তোমার ম্যাক্সিমাম দেখবে এই তিনটা দিয়ে আসে। তারপরে আরেকটা করি, এটা করি। সাপোজ এখানে 6 8 আছে, তাহলে অতিভুজটা চাইছে, অতিভুজটা কত? তাহলে 6 8 হলে 10 হয়। তো এই তিনটা মুখস্থ করবা, 3 4 5 6 8 10 5 12 13, এভাবে। আর এখানে এই দুটো এক্সচেঞ্জ হতে পারে, কিন্তু এটা ফিক্স থাকবে। এই দুটো এক্সচেঞ্জ হতে পারে, উত্তর এটা সেম থাকবে। তো তোমাদের জন্য আমি এমন গুরুত্বপূর্ণ জন্য একটা কোর্স নিয়ে আসছি, যে এসএসসি বোর্ড এমসিকিউ সব সিরিজের কোর্স 2026-এর জন্য। তোমাদের বোর্ড কোশ্চেনে কোনো সমস্যা হলে, যে কোনো সাবজেক্টের কোনো সমস্যা হলে তুমি আমাকে নির্দ্বিধায় নক করতে পারো। কোর্সের প্রাইস মাত্র 99 টাকা। কোর্সটা কিন্তু আমাকে ইনবক্সে জানিও। এখন তোমাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে যে সেম ভাবে এটা রাজশাহী বোর্ড 23 সালে আসছে, রাজশাহী বোর্ড 2023 সালে এটা আসছে। সো এখানে অতিভুজ দেওয়া আছে 5, লম্ব দেওয়া আছে 4, তাহলে ভূমিটুক কত হবে? তো ভূমিটুক যত হবে এটাও তত হবে, তো এই দুটো যোগ করলে আমার অ্যান্সারটা চলে আসবে। তো অ্যান্সারটা তোমরা জানো যে কত হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।